নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা আজ এই ভিডিওর মধ্যে আপনাদেরকে অবশ্যই জানাবো পিতৃপক্ষ ২০২৪ কবে থেকে শুরু হচ্ছে। এই পিতৃপক্ষ চলাকালীন আমাদের কী বিষয়গুলি মাথায় রেখে চলা উচিত, আমাদের এগুলি অর্থাৎ আমরা যে বিষয়গুলির মধ্যে আলোচনা করব, যদি আমরা মেনে চলতে পারি তাহলে আমাদের জীবনে কিছু পজিটিভ ইম্প্যাক্ট পড়বে। এবং এই পিতৃপক্ষটি একদিকে যেমন অত্যন্ত ভালো, আরেকদিকে অশুভ মানা হয়। তবে অশুভ তখনই হয় যখন আমরা শাস্ত্র বিরুদ্ধ আচরণ করি। চলুন আমরা জেনে নিই এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ মহালয়ার ডেট, কবে মহালয়া বা অমাবস্যা শুরু হচ্ছে অর্থাৎ দেবীপক্ষের সূচনা, এবং পিতৃপক্ষ কবে থেকে কোন সময় থেকে কোন সময় পর্যন্ত চলবে। তার সাথে সাথে আমরা পিতৃপক্ষ চলাকালীন কি কাজগুলি করব এবং করব না। প্রথমেই আপনাদেরকে জানাই যে পিতৃপক্ষ ২০২৪ বাংলার ১৪৩১ বঙ্গাব্দ কবে থেকে শুরু হচ্ছে। এটি শুরু হচ্ছে পয়লা আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ অর্থাৎ ইংরাজির ১৮ই সেপ্টেম্বর ২০২৪ বুধবার। সময়টি হচ্ছে সকাল ১০টা ১ মিনিট থেকে, এবং এই পিতৃপক্ষ চলবে ১৫ই আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ অর্থাৎ ২রা অক্টোবর ইংরাজির ২০২৪ বুধবার পর্যন্ত। এই যে সময়টি, এই সময়টিকে বলা হয় পিতৃপক্ষ, এবং এই পিতৃপক্ষটি আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সেই বিষয়ে তো আপনাদেরকে জানাবো, এবং তার সঙ্গে আপনাদেরকে আরেকটি ইনফরমেশান দিয়ে রাখি যে এই যে পিতৃপক্ষ সমাপন হচ্ছে, সমাপন হলেই তার পরেই কিন্তু শুরু হচ্ছে দেবীপক্ষের, অর্থাৎ অন্ধকার শেষ হচ্ছে, দেবীর কৃপা আমাদের প্রাপ্তি করতে পারছে। চলুন আমরা দেখে নিই দেবীপক্ষের অর্থাৎ মহালয়ার কোন দিন। এই দেবীপক্ষ হচ্ছে ২রা অক্টোবর ২০২৪ বুধবার এবং ১৫ই আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ মহালয়া, বা বলা হচ্ছে যে দেবীপক্ষ। এবার চলুন আমরা দেখে নিই এই পিতৃপক্ষে কী বিশেষ করে নিষিদ্ধ আছে। প্রধানত যে বিষয়গুলি আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে এই পিতৃপক্ষ চলাকালীন যতক্ষণ না আমাদের তর্পণ ক্রিয়া হচ্ছে, বা যারা তর্পণ করছেন না, বা এমনি যারা তর্পণ করছেন না, তারা কিন্তু নখচুল না কাটাই ভালো। এটি স্বাস্থ্যসম্মত একটি বিষয়। অবশ্যই এই সময়কালীন যেমন বিবাহ ইত্যাদি শুভ কর্মগুলি আপনারা করবেন না। অবশ্যই যারা তর্পণ করছেন, কারণ এই সময়টি তো পিতৃদেবের উদ্দেশ্যে তর্পণের জন্যেই, আপনারা তর্পণ করার সময় সূর্য উদয় থেকে 1.5 আওয়ার্স মানে ১ ঘন্টা ১.৫ ঘন্টার মধ্যেই কিন্তু আপনারা তর্পণ করে ফেলবেন। অবশ্যই তর্পণ করার সময় ধুতি ইত্যাদি পরণ করবেন, গায়ে একটি উত্তরীয় নেবেন অর্থাৎ অতিরিক্ত একটি বস্ত্র, এবং অবশ্যই যদি বৃষ্টি হয়, বৃষ্টির জল যেন আপনার তর্পণের পাত্রের মধ্যে না পড়ে, সেই জলের দ্বারা তর্পণ হয় না। এবং তর্পণ যেদিন করছেন সেই দিন যদি মেঘ ডাকে সকালেই, তাহলে সেই দিন তর্পণ নিষেধ। আরেকটি বিশেষ পয়েন্ট আপনাদেরকে বলে রাখি যে এই সময় আমরা খুব করে ধর্মীয় কর্ম করতে পারি, যেমন ভগবানের নাম, প্রত্যেকেই কোনো না কোনো দেবদেবীকে মানেন, তো আপনারা সেই দেবদেবীর শরণাপন্ন এবং খুব করে সেই দেবদেবীর আরাধনা করুন। ওই দেবদেবীর বা ভগবান শ্রীহরি যদি করছেন তাহলে হরিনাম করুন, এবং সেই নাম কিন্তু আপনারা ভগবানকে অর্পণ করে আপনাদের যে পিতৃগণ মৃত হয়েছেন তাদের উদ্দেশ্যে আপনি অর্পণ করুন। তাদের এই সময়টি অত্যন্ত কল্যাণময় হবে, এবং পরবর্তী জন্ম তাদের অনেক আনন্দময় হবে, এবং তাদের উদ্ধারণের একটি পথ কিন্তু পরিষ্কার করবেন, এবং এর ফলে আপনাদেরও কিন্তু অনেক আনন্দ এবং অনেক উন্নতি লাভ হবে। এবার চলুন আরেকটি বিষয় যেটি আপনি অবশ্যই জানিয়ে রাখি, যে শুদ্ধ এবং সাত্ত্বিক ভোজন, অর্থাৎ এই যে ১৮ই সেপ্টেম্বর বুধবার থেকে ২রা অক্টোবর বুধবার পর্যন্ত আপনারা কিন্তু সম্ভব হলে সাত্ত্বিক ভোজন করবেন, আমিষ জাতীয় দ্রব্য বর্জন করুন, কারণ এতে পিতৃগণের উপরেও একটা ইম্প্যাক্ট আছে এবং আমাদের জীবনে একটা ইম্প্যাক্ট আছে। অবশ্যই এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকুন। আমরা মহালয়ার পরে কী করবেন কি না করবেন বিস্তারিত ভিডিও নিয়ে আসছি। ততক্ষণ অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।